Hello everyone, welcome to our channel Trading with Bengali. At first, আমাদের ট্রেডিং উইথ বেঙ্গলির তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ নিফটি, ব্যাংক নিফটি এন্ড সেন্সেক্স। বাট আমি নিফটি কাকে বলে কিভাবে এটা না, আমি অলরেডি এটা বেসিক্সে বলে দিয়েছি। ঠিক আছে, অপশন ট্রেডিং এ নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সে কি কাজ, কিভাবে ট্রেডিং হয়, আজ আমি সেটা পুরোটা ডিসকাস করব। ঠিক আছে, নিফটি কি জিনিস, ব্যাংক নিফটি কি জিনিস, সেন্সেক্স কি জিনিস, অলরেডি আমি স্টার্টিং এ ভিডিও দিয়ে দিয়েছি যেখানে পুরো বেসিক্স আছে। যদি আপনারা না দেখে থাকেন ওইখানে যান, দেখুন, দেখলে পুরো জিনিসটা বুঝতে পারবেন যে নিফটি কি, নিফটির ক্রাইটেরিয়া কি, নিফটি ফিফটিতে আসতে গেলে কি ক্রাইটেরিয়া, অল ডিটেলস দেওয়া আছে। ক্লিয়ার? আজ আমরা পড়বো একটু আলাদা, ফিউচার এন্ড কনসেপ্ট অপশনের যে কনসেপ্ট আছে সেখানে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স এর কি কাজ আমরা সেটা জানবো। ঠিক আছে, তো এর আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল স্ট্রাইক প্রাইস রিলেটেড, এটিএম, আইটিএম এন্ড ওটিএম, মিনস ইন দ্য মানি, অ্যাট দ্য মানি অ্যান্ড আউট অফ দ্য মানি। এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। ক্লিয়ার? আজ আমরা পড়বো নিফটি, ব্যাংক নিফটি অ্যান্ড সেন্সেক্স অ্যাকচুয়াল কি, ফিউচার অ্যান্ড অপশনে কিভাবে এর ট্রেডিং হয়। ক্লিয়ার? তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে না থাকেন, আপনারা যান আগে ওই ভিডিওটা দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর সাথে এরকম ইন্টারেস্টেড ভিডিও অনেক আছে যেগুলো আবার আসতে থাকবে। তো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আছেন তো 100% ওটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব আপনারা করলে আমার মোটিভেট বাড়ে, আর সাথে সাথে আমি ইন্টারেস্টেড ভিডিও দেওয়ার জন্য রেডি হয়ে থাকি। তো আপনারা দয়া করে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর টেলিগ্রামে জয়েন হয়ে যান। আমি কিছুদিনের মধ্যেই লাইভ সেশন অলমোস্ট আসবো, আর লাইভ সেশনটা যেটা হবে পুরোটা স্মার্ট মানি কনসেপ্টের থ্রু, মানে এসএমসি আমি যেটা পড়াবো এখন, আমি এসএমসির কিছু ভিডিও বন্ধ আছে ওগুলো খুব তাড়াতাড়ি আমার এই কনসেপ্টটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলেই আমি এসএমসি আর ক্রিপ্টো ফরেক্স স্টার্ট করে দেবো। ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আপনাদের সাথে যে লাইভ সেশনে আসবো পুরোটা এসএমসি কনসেপ্টের উপরে হবে, আর ইউটিউব থেকেই লাইভ সেশন চলবে, যেটা গোল্ড অ্যান্ড ক্রিপ্টো কারেন্সি ইন্ডিয়ান মার্কেটেও চলবে। তো আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নেন, তা থেকে আপনারা পুরো এসএমসি কনসেপ্টটাকে বুঝতে পারবেন, যেটা আমার উইথ বেঙ্গলিতে চলবে। ঠিক আছে, তো আজ আমরা পড়বো সেটা হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি অ্যান্ড সেন্সেক্স। ক্লিয়ার? তো ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ নিফটি। আমরা একটু জানি যে নিফটি হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে এনএসসি এর ইন্ডেক্স, বেঞ্চমার্ক ইন্ডেক্স। সেরকম ব্যাংক নিফটি হচ্ছে যত ব্যাংকিং স্টকস আছে তার ইন্ডেক্স, অ্যান্ড সেন্সেক্স হচ্ছে বিএসসির ইন্ডেক্স। এটা আমরা জানি। ক্লিয়ার? বাট ফিউচার অ্যান্ড অপশনে নিফটি কার ইন্ডেক্স কি জিনিস জেনে লাভ নেই, আমাদেরকে ট্রেডিং যেটা করতে হবে সেই জিনিসটা বুঝতে হবে। ক্লিয়ার? তো ফার্স্ট হচ্ছে যে নিফটিতে বা ব্যাংক নিফটিতে বা সেন্সেক্স এর মধ্যে কিন্তু ট্রেডিং চলে না, ট্রেডিং হয় না, কারণ এদের কেউ নেই। এই যে ইন্ডেক্স নিফটি, ব্যাংক নিফটি এন্ড সেন্সেক্স, এদের ট্রেডিং যেটা হয় সেটা হচ্ছে ফিউচারে। ঠিক আছে, আমি বাই এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে নিফটি আছে, আমরা এখানে কি নিফটির, এটা আমার কাইট জিরোধা, তো এখানে নিফটির বাই অ্যান্ড সেলের বটম আছে না, নেই। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিফটি ফিফটির যে ইন্ডেক্স আছে এখানে বাই আর সেলের কোনো বটম নেই। তো নিফটি ফিফটিতে ট্রেডিং কোথায় হয় সেটা হচ্ছে ফিউচারে। ঠিক আছে, আমি যদি এখানে নিয়ে নিই নিফটি, নিফটি, ক্লিয়ার? এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। তো এখানে আমরা তিনটা ফিউচার নিলাম, এখানে দেখা যাচ্ছে যে বাই আর সেলের বটম চলে এসেছে, এখানে বাই অ্যান্ড সেলের বটম চলে এসেছে। ক্লিয়ার? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে নিফটি মার্চ ফিউচার, তার মানে এটা হচ্ছে কারেন্ট ফিউচার, এপ্রিল ফিউচার মানে নেক্সট ফিউচার, আর মে ফিউচার মানে ফার ফিউচার। বাট আমাদেরকে দেখতে হবে যে নিফটি ফিফটিতে যখন ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করব, তো আমাদেরকে উইদাউট স্ট্র্যাটেজি নিফটি ফিফটি বা ব্যাংক নিফটিতে খাস করে অপশনে ট্রেডিং করা পসিবল নয়। আর ট্রেডিং করি আমরা, তার রেজাল্ট তো আমরা পেয়ে যাই, 2 দিন প্রফিট হলে 5 দিন লস হয়ে যায়। ঠিক আছে, তো যেমন এখানে দেখতে পাচ্ছি যে নিফটি ফিফটির স্পট যেটা আছে সেটা হচ্ছে 24,865।
24,865। বাট আমরা যদি মার্চ ফিউচারে দেখি 24,982। এটা কি ইন্ডিকেট করছে? এটা করছে যে নিফটি 50 মার্চ মাসের মধ্যে এই 24,865, 24,982 এই যে প্রাইসটা আছে, মানে ফিউচার প্রাইস কি স্পটের থেকে বেশি আছে। তার মানে চান্স আছে মার্কেটে ক্লোজ, মার্কেট এই এই যে দুটো লেভেল আছে এর মাঝামাঝি ক্লোজ হওয়ার চান্স হতে পারে। বাট এখন অলমোস্ট ওয়ার্ল্ড ওয়ারই চলছে এক ধরনের, যদি আমরা দেখি যেখানে ইসরায়েল আছে, যেমন ইরান, ইউএসএ, চায়না ঢুকছে, তো কে এক টাইপের ওয়ার। আর যখন ওয়ার চলে তখন কিন্তু মার্কেট হাই ভোলাটিলিটিতে থাকে আর বেসিক্যালি ডাউন মুভ। আমরা যদি প্রিভিয়াস ডে নিফটি চার্ট দেখি, এখানে আমরা এটা তো নিফটি দেখছি না, তো নিফটি যে ক্লোজ ছিল না, নিফটির যে ক্লোজিং ছিল, ক্লোজিং প্রাইস থেকে নিফটির যে ওপেনিং হয়েছিল, অলমোস্ট আমরা যদি দেখি 428 পয়েন্ট গ্যাপ ডাউন। তার মানে কি নিউজ নিউজে গ্যাপ ডাউন হয়েছে, তাই তো। তো নিউজ মার্কেটে খুব ইম্প্যাক্ট দেয়, ফেলে। তো আমাদেরকে প্রত্যেকটা ট্রেডকে দেখতে হলে, করতে হলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মার্কেটের প্রাইসের স্ট্রাকচার অ্যান্ড নিউজ বোথ যদি আমাদের ফেভারে চলে, তাহলে কিন্তু সেই ট্রেডের অ্যাকুরেসি খুব স্ট্রং হয়ে যায়। আমি একটা বাই এক্সাম্পল দিচ্ছি, যে এখানে সাপোর্ট লেভেল আছে, ক্লিয়ার, এটা হচ্ছে মার্কেটে কি সাপোর্ট, তাই তো, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। বাট আমি বারবার বলছি, যখন নিউজ চলে আর নিউজ যদি নেগেটিভ হয়, তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কাজই করে না, এ তখন নিজের ইচ্ছেতে চলে। তখন কিন্তু আমাদেরকে মাইন্ড সেটআপ মানে খুব স্ট্রং অ্যান্ড কুল রেখে মার্কেটের মধ্যে কাজ করতে হয়, ক্লিয়ার। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তো আজ আমরা পড়ছি যেটা, সেটা হচ্ছে, আমি এখানে দেখিয়ে দিলাম নিফটি ফিউচার, এপ্রিল ফিউচার, মে ফিউচার, ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা যদি ফিউচার বাই করি, বা এক্সাম্পল আমরা এখানে যদি ফিউচার বাই করি, তো আমাদের এখানে কত টাকা লাগছে? 1,84,000 টাকা লাগছে ফিউচার বাই নিয়ে, কারণ ফিউচারে কি প্রিমিয়াম নেই, ক্লিয়ার। বাট আমরা এখানে চলে যাবো একটু অপশনে, যাব যে আমি দেখতে পাচ্ছি নিফটি এখন আছে 24,865। তো আমি এখানে নিচ্ছি 24,000, নিফটি 24,850, ঠিক আছে। আর 10th মার্চ মানে নেক্সট এক্সপায়ারি যেটা আছে, আমি সেটা নিয়ে নিলাম এখানে। অ্যান্ড আমার ভিউ হচ্ছে যে মার্কেট নেগেটিভ যাবে, আমার ভিউ হচ্ছে মার্কেট নেগেটিভ যাবে। তো আমাদের কাছে যদি টাকা থাকে, তো অয়েল অ্যান্ড গুড আমরা সেল করতে পারি, এখানে কল সেল। আমি আগেই বলে দিয়েছি, যদি নেগেটিভ হয়, হয় পুট বাই হবে, আর অ্যাজ এ সেলার হলে আমরা সেল করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিফটি 65 কোয়ান্টিটি যদি কল সেল করে দিই, তো 1,88,000 টাকা লাগবে। আর যদি আমরা পুট বাই করি, কত লাগছে? তো 16,000 টাকা, ক্লিয়ার। বাট আমার কথা হচ্ছে যে এই যে নিউজের টাইম বা এই যে ওয়ার চলছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের ট্রেডিং এর কি করা উচিত? স্ট্র্যাটেজি ফলো করা উচিত। স্ট্র্যাটেজি মিনস যে নিউজের টাইমে মার্কেট আনলিমিটেড মুভ করে, তাতে আপসাইড যদি পজিটিভ নিউজ থাকে, যদি ডাউন সাইডে যায় নেগেটিভ নিউজ, তো আমাদেরকে সবসময় স্ট্র্যাটেজি এখানে ফলো করতে হয়, যে মার্কেট যদি আমার ডাইরেকশনের বাইরেও চলে যায়, তো আমাকে ঠিকঠাক ভাবে মার্কেটের মধ্যে কাজ করে যেতে হবে, ক্লিয়ার। তো কি স্ট্র্যাটেজি, আমি এখন স্ট্র্যাটেজি পড়াচ্ছি না, আমি শুধুমাত্র বোঝাচ্ছি, ঠিক আছে। তো এই যে আমরা ট্রেডিং এর যে ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের কাছে এই ছাড়া কোনো ট্রেডিং এর ইনস্ট্রুমেন্ট নেই নিফটিতে ট্রেডিং করার। সেম আমরা যদি ব্যাংক নিফটিতে চলে যাই, ব্যাংক নিফটি, ওকে, ব্যাংক নিফটিতে চলে যাচ্ছি, নিফটি ব্যাংক, ওকে। এটা কি ইন্ডাইসেস, সেম। আমরা যদি নিফটি ইন্ডাইসেস দেখি ব্যাংক নিফটির, এখানেও কিন্তু বাইং এন্ড সেলিং এর কোনো অপশন নেই। তার মানে ইন্ডাইসেসে কখনো সেল বা বাই করা যায় না, কিসে যায়? ফিউচারে। আমরা নিফটি ব্যাংক চলে যাই, এখানে ব্যাংক নিফটি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মার্চ ফিউচার, এপ্রিল ফিউচার এন্ড মে ফিউচার, ক্লিয়ার। তো আমরা কি দেখলাম, যে নিফটি আর ব্যাংক নিফটি একটা ইন্ডেক্স,
ইন্ডাইসেস, এখানে ট্রেডিং হয় না, ট্রেডিং হয় ফিউচার অ্যান্ড অপশনে। এখানেও সেম দেখালাম আমি, ট্রেডিং হয় ফিউচার অ্যান্ড অপশনে। সেন্সেক্সও যদি নিই সেম, সেন্সেক্সও ফিউচার অ্যান্ড অপশনের মধ্যেই ট্রেডিং হয়, ইন্ডাইসেস ট্রেডিং হয় না। ক্লিয়ার? এখন হচ্ছে যে আমার মনে হচ্ছে নিফটি নিচে যাবে, আমার মনে হচ্ছে নিফটি নিচে যাবে। তো আমাদেরকে কি স্ট্র্যাটেজি ফলো করা দরকার? আমরা হয় নিফটির মধ্যে কল সেল করব, বা পুট বাই করব, বা ফিউচার সেল করব। এর থেকে তো বেশি কিছু নেই, এর থেকে তো বেশি কিছু নেই। তো আমি এক্সাম্পল দিচ্ছি যে আমি নিফটির ফিউচার সেল করে দিলাম, ফিউচার সেল করে দিলাম, আমার ডাইরেকশন মার্কেট নিচে যাবে। বাট মার্কেট হচ্ছে পুরোপুরি প্রবাবিলিটির উপর চলে। আমরা এই জিনিসটা তো বুঝতে পারবো না, না মার্কেট নিচে যাবে কি উপরে যাবে। আমি প্রেডিক্ট করছি, হতে পারে ও চেঞ্জ করে দেয়। তো তার জন্য আমাদেরকে কি করা যায়? আমি যদি এই ডাইরেকশনে মার্কেটের উপর চলে যায়, আমার ডাইরেকশন সেল সাইডে আছে, আমার যদি এই ডাইরেকশনে যেতে থাকে আনলিমিটেড লস হবে। তো আমাকে কি করা দরকার? আমি যদি ফিউচার সেল করি তখন আমাকে কল বাই করে নিতে হবে। এরপর আমি এখানে পার্থক্য কি আছে সেটা বুঝিয়ে দিচ্ছি, কি পার্থক্য আছে। আমি যদি নিফটিতে, আমি যদি নিফটিতে ফিউচার সেল করি, আমি যদি নিফটিতে ফিউচার সেল করি, তো আমার ডাইরেকশন হচ্ছে নেগেটিভ, ওকে। বাট নিফটি এমন হলো উপরের দিকে যাওয়া স্টার্ট করলো, তো আমার লস হবে। তো আমি যদি কল বাই করি, এই যে প্রিমিয়ামটা আছে 285, এটা 300 হবে, 310 হবে, 330 হবে, এটা ইনক্রিজ হবে না কল বাই করলে, কারণ আমার অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। তো আমি যখন ফিউচারে লসে থাকবো, এই যে আমি কল বাই করছি, এটার মধ্যে আমি প্রফিটে থাকবো, এটার মধ্যে আমি প্রফিটে থাকবো। ক্লিয়ার? তাতে কি হলো, হয়তো আমি লসে থাকবো, বাট আমাকে ওয়ান সাইড প্রফিট দিচ্ছে, ওয়ান সাইড লস দিচ্ছে। তাতে কিন্তু আমার ওভারঅল লসটা কমই থাকবে। আর যে শুধুমাত্র ফিউচার সেল করেই রেখেছে, তার কি হবে? সে তো মার্কেটের মধ্যে লস নিয়েই ঘুরবে না। সেম ব্যাংক নিফটিতে। এরপর এখানে স্ট্র্যাটেজি অনেক আছে, অনেক স্ট্র্যাটেজি আছে, আমি যেটা আগের দিকে আমি পড়াবো। আমার ডাইরেকশন হচ্ছে আমি কল বাই করে নিলাম, আমার মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, আমি কি করলাম, সি দিয়ে বাই করে নিলাম। ক্লিয়ার? বাট এমনটাও তো হতে পারে আমার ডাইরেকশনের বাইরে গেলে কি করতে হতে পারে, সেখানে আমাকে দেখতে হবে যে আমি পুট বাই করবো। নো, কল বাই আর পুট বাই দুটোই করলাম, মার্কেট মাঝের মধ্যে ঘুরে গেল, তাতে কি হবে? লসের চান্সটা অনেক বেশি থাকে, দুটোই তো লস করে যাবে। এই জন্য যখন আমি একটা বাইং সাইডে রাখবো, সবসময় একটাকে সেলিং সাইডে রাখতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স ইন্ডেক্সে ট্রেডিং করার স্ট্র্যাটেজি। আর এটা একদম কুল মাইন্ডে আমি ওয়ান সাইড বাই করেছি। যদি আমার মনে হয় যে আমার ডাইরেকশনে মার্কেট যাচ্ছে অয়েল অ্যান্ড গুড, যদি না যায় ডাইরেকশন চেঞ্জ হয়, তো আমাকে ওয়ান সাইড সেভ রাখতে হবে যাতে আমার টাকাটা বাঁচে, বেশি লসে আমি যেন না যাই। সিম্পল, সিম্পল স্ট্র্যাটেজি। ঠিক আছে? এরপর আমি কোথায় যাব? আমি সেন্সিবল ওপেন করছি। ক্লিয়ার? আমি সেন্সিবল ওপেন করছি। আমাদেরকে একটা ফ্যাক্টর দেখতে হবে যে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি করে যদি ট্রেডিং করি, তো আমাদের কত টাকা কি লাগতে পারে, কত টাকা কি না লাগতে পারে। তো আমি এখানে একটা স্ট্র্যাটেজি, যে আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে। ক্লিয়ার? আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, নিফটিতে আমরা দেখছি নিফটি এখন আছে 24,865, তো আমি 24,850, আমার মনে হচ্ছে নিফটি উপরে যাবে, আমি একটা বাই স্ট্র্যাটেজি লাগিয়ে দিলাম। কত লাগা লাগছে? 18,847 টাকা, 18,847 টাকা। বাট আমি কি বলছি, আমাকে স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করতে হবে। যদি নিচে চলে যায়, যদি নিচে চলে যায়, তো আমাকে এখানে কি করতে হবে? পুট বাই করবো। এখানে আমার
পার্সেন্টেজ অফ প্রফিট কত দেখাচ্ছে 34%, আর আমি যদি এখানে পুট বাই করেই নিই সেম স্ট্রাইক প্রাইসে 40%, অনলি 2% বেড়েছে, টাকা লাগছে কত 34,000। বাট আমি পুট বাই না করে আমি যদি এখানে সেল করি, বা আমাকে দেখতে হবে যে আমি স্ট্রাইক প্রাইস কোনটাকে আমাকে সেল করা দরকার, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি, বা আমি এখানে ধরে নিলাম এটা নিলাম, ঠিক আছে। আমার এখানে প্রফিটও আনলিমিটেড, লসও আনলিমিটেড, বাট 50-50 প্রবাবিলিটি চলে এসছে এখানে 50-50 প্রবাবিলিটি চলে এসছে। এরপরে স্ট্র্যাটেজিটাকে আমাদেরকে রেডি করতে হবে যে কোন স্ট্র্যাটেজিটা আমাদের বেশি সব থেকে কাজ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে মেন ফান্ডা নিফটি, ব্যাংক নিফটি অ্যান্ড সেন্সেক্সের। তো আমি এখন স্ট্র্যাটেজি শেখাচ্ছি না, এটা একটা ছোট্ট ভিডিও আমি বুঝিয়ে দিলাম। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে আমি স্ট্র্যাটেজি রিলেটেড পুরো ক্লিয়ার বোঝাবো, আর ওগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, বাই বাই।